পিএসসি চায় ফাইন্যান্সিয়াল অটোনমি, পিএসসি চায় ফাংশনাল অটোনমি, আর আমরা দেখি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব জায়গায় এক ধরনের গুন্ডামি, সব জায়গায় এটা একটা গুন্ডামি চালায় সবকিছুতে। আপনি প্রত্যেকটা ফাইল যাই হোক না কেন আপনার দিন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় ওখানেই হচ্ছে দিন শেষে আটকায় দেয় বা ওখানেই। তো আমাদের আসলে এই আমার মনে হয় যারা এখন বর্তমানে আমলা রয়েছেন, বর্তমানে মন্ত্রণালয়গুলো চালাচ্ছেন, তারা এই যুগের মানে বাস্তবতা আসলে তারা ধারণ করতে পারছে না বা তারা সময়কে পড়তে পারছে না। এখন এই সময়ের প্রয়োজন, যদি আপনি পড়তে না পারেন, আপনি যদি মানদাতার আমলের ওই সিস্টেমকে হচ্ছে বলবৎ করার জন্য আপনি সবসময় এক ধরনের মনস্তাত্ত্বিক একটা পশ্চাৎপদতা থাকে, তাহলে কিন্তু এই সময়কে আপনি কখনোই ধারণ করতে পারবেন না। এবং আপনি যদি যুগের সাথে যুগকে ধারণ করতে না পারেন, তখন এই যুগের আমরা যারা আছি আমাদের ক্রোধ অবশ্যই বিস্ফোরিত হবে। এই কারণে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলবো যে আপনারা সংস্কারের মধ্য দিয়ে, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেটির মধ্যে আমরা এক ধরনের অনীহা পেয়েছি। এবং এই ফাইলও মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই যে লেজুর বৃত্তি আছে না, ওই যে একদম এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল, এটাও 6-7 মাস লেগে যাবে। 6-7 মাসের মধ্যে আবার দেখা যাবে হচ্ছে আবার হচ্ছে নির্বাচিত সরকার অর্থাৎ এই প্রায়োরিটি লিস্টে মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বটম লাইন আমাদের এই চাকরি প্রার্থীরা নেই। আমাদের চাকরি প্রার্থীরা আসলে সংখ্যায়, আমরা যারা চাকরি প্রার্থী আছি এটা রূঢ় বাস্তবতা, আমরা আসলে বাংলাদেশ আসলে সংখ্যায় ম্যাটার করি।